ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণ এই অনুষ্ঠান থেকে আমরা বাড়তি কি পেতে পারি। প্রত্যেক সময় তো আমরা অনুষ্ঠান দেখছি, প্রত্যেকটি অনুষ্ঠান আমরা ফলো করছি, সেখানে আমরা ফোনও করছি, কথা বলছি, সমস্যা জানছি, কিন্তু বাড়তি কি পাওনা, এই বাড়তি পাওনাটুকুর জন্য কিন্তু আপনারা অপেক্ষায় থাকেন এবং একদম খাতা কলম নিয়ে বসে থাকেন। আগেই বলেছিলাম যে শ্রাবণ মাস সামনেই এবং শ্রাবণ মাসের যে ভূমিকা, শ্রাবণ মাসের যে টোটকা, সেগুলো কিন্তু আমরা গত অনুষ্ঠানেও বলেছি, আজকেও বলবো এবং ধারাবাহিকভাবে এই টোটকা চলতে থাকবে। কারণ একটাই কারণ, আমাদের জীবনের সমস্যা একটা নয়, প্রচুর। তো সেই প্রচুর বহুবিধ সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু যে কোনো একটা টোটকা মাথায় রাখলে চলবে না, এক একটা বিষয়ের উপর এক একটা টোটকা থাকবে। তো সেজন্য আমি বলবো একদম খাতা কলম নিয়ে প্রথমেই বসে থাকা, যাতে কোনোটা না মিস হয়ে যায়। আর ভাগ্যবদল অনুষ্ঠান মানি মোহিনী আচারিয়া ঘোষ আজকেও রয়েছেন স্টুডিওতে এবং রয়েছেন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার দিদি, তোমাকে এবং সকলকে নমস্কার। আর হাতে গোনা কয়েক ঘন্টা, তারপরে আমরা আমাদের এতদিনের অপেক্ষা, এতদিনের চাওয়া পাওয়া সেই স্পেসিফিক মাসে যাব। আর আমি সবসময় বলি কি, শ্রাবণ মানেই বাবার একটা বাসস্থান হয়। তো বাবার বাসস্থানকে ঘিরে বরাবরই প্রচন্ড আনন্দ থাকে, এবারও আনন্দ রয়েছে। কারণ এইবার অষ্টসিদ্ধ মহাকালেশ্বর বসছেন দ্বিতীয়বারের মতো। কারণ এইবার বাবার অষ্টসিদ্ধি মহাকালেশ্বর রূপে সেকেন্ড টাইম বসছেন বাবা। আর পুরো শ্রাবণ মাস বাবা থাকেন যেরকম ভাবে থাকে। আর সবসময় বলি কি, বাবা থাকা মানে কোথাও একটা হয় না যে মানে মনের মধ্যে একটা ভীষণ একটা আনন্দ থাকে যে একটু সঙ্গে থাকুন, একটু দেখে নি কে রয়েছে। আচ্ছা, প্রথমেই বলবো টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিন। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, আপনার নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা বলবেন। আপনি তো গত দিনের অনুষ্ঠানে ফোন করেছিলেন 1278 রাত 10টা হাওড়া। হ্যাঁ, আপনি আমরা যে 14 তারিখে প্রোগ্রাম করেছি সেখানেও আপনি ফোন করেছিলেন। আপনি না বললেন যে করেছেন, ভালো করেছেন, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু এই স্বীকারোক্তিটা একটু আমার মনে হয় দরকার। কারণ যেহেতু সব মানুষের সাথে তো আমাদের কথা বলতে হয়, প্রচুর মানুষ ওয়েট করে থাকেন। আপনি উনি কিন্তু 14 তারিখে কথা বলেছেন কি আমরা এগোবো এটা নিয়ে নাকি? এগোই, যখন আমাদেরকে নিয়মিত ফলো করছেন তো আমাদের কাছে। তাহলে ফলো যখন করছেন একটা কথা বলবো, সেকেন্ড টাইম ফোন করাতে কোনো বাধা নেই, শুধু একটু স্বীকার করে নেবেন, কারণ আমাদের কাছে সব ডেটা কিন্তু থাকে। হ্যাঁ আচ্ছা, নমস্কার, বলুন আপনার কি প্রশ্ন আছে? আপনার ফোনটা ডিস্টার্ব করছে, একটু ঠিক করে বলুন। শারীরিক প্রবলেমটা বেশি ভুগছি আর কি, মানে বিশেষ করে শারীরিক কথা ঠিক আছে। এই সময়টা জানি না, সময়টা একদমই মানে চারিদিকে ভালো যাচ্ছে না। পরবর্তী মানে যে কর্ম করছি সেটা ঠিক মতো করে উঠতে পারছি না। তো মানে এই সময়টা কি কোনো নতুন মানে কর্ম জায়গা আছে ওটা কবে বা একটু ভালো সময়টা করে দিচ্ছি, সেটাই থেকে জানছি। সঙ্গে থাকুন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আমি আগের রোববার দিন প্রোগ্রাম ছিল, রোববার দিন কিছু টোটকা বলেছিলাম, আপনি কি স্টার্ট করেছেন? আপনাকে আমি ফুড হ্যাবিটে কিছু চেঞ্জিং দিয়েছিলাম, সেগুলো কি স্টার্ট করেছেন? লগ্নের রাহু রয়েছে। আচ্ছা, হতে পারে সেম ডেট অফ বার্থ, সেম ডেট অফ তো হয় না, নামও এক হয় না, হতে পারে হোয়াটএভার। যাই হোক, লগ্নে হচ্ছে রাহু বসে রয়েছে। আমি বলবো অবশ্যই সেটা হচ্ছে মৌরি খেতে অবশ্যই বলবো। শারীরিক প্রবলেমের মধ্যে যেটা বেসিক প্রবলেম থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভ সিস্টেম জড়িত পেইন থাকবে।
এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নে রাহু অহেতুক ঝামেলা, অহেতুক অশান্তি থাকবে, ঠিক আছে। কেতু রাহু চলছে, কেতু রাহু যেহেতু লগ্ন এবং সমসপ্তমকে দেখছে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম অবভিয়াসলি থাকছে, যেটা হচ্ছে যে একটা ডিসিশন মেকিং এর প্রবলেম হচ্ছে, ডিসিশন নিতে প্রবলেম হবে, এবং সাথে সাথে যেটা আপনি বলছেন শারীরিক সমস্যা অবশ্যই থাকবে, এবং সব থেকে বেশি যেটা হবে সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়বে। হচ্ছে কি কাজগুলো ঠিক মতন হচ্ছে না, যে জায়গায় আগে হয়ে উঠতো, মানে করে থাকতাম, সেটা তো এখন একদমই দেখুন এটা মোটামুটি সেপ্টেম্বরের 4 তারিখ অবধি চলবে, ঠিক আছে। সেপ্টেম্বরের 4 তারিখ অবধি চলবে, ঠিক আছে। আফটার সেপ্টেম্বরের 4 তারিখ একটু একটু করে রিলিফনেস পাবেন, ঠিক আছে। কিন্তু আপনার পায়ে ইতিমধ্যে কোনো চোট লাগতে পারে, পা বিষয়ক একটু সাবধান থাকবেন, পেটের প্রবলেমে ভুগতে পারেন, ঠিক আছে। এই দুটো জিনিস একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। ওভারঅল ভালো সময় যদি বলেন তাহলে আমি বলবো সপ্তম, এবং দেখা যাচ্ছে যে অষ্টম, নবম, দশমের দশা চলছে, তো ওভারঅল কিছুটা হলেও ভালো আসার কথা, যেহেতু কেতু বৃহস্পতি আসবে। কেমন? হ্যাঁ, নেক্সট যে টাইমটা আমি দেখছি, টাইমটা আশা করছি আমি বেটার টাইম আসবে। কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একই কথা বারে বারে যেটা আমরা অনুষ্ঠানে বসে বলি, শুধু সমস্যা জানলে হবে না, কারণ আপনি আজকে সমস্যা জানলেন, আবার দুদিন পর সমস্যা জানলেন, সমস্যা কি এমনি এমনি চলে যাবে নাকি? কখনোই তো তা সম্ভব নয়। সমাধানের জন্য একটু যোগাযোগ করতে হবে। আমরা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে রাত দিন যদি বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে ফোন করি, এ একটু ভালো কথা বলছেন তো উনি আর একটু ভালো কথা বলছেন, এই সব ভালোগুলোকে একত্রিত করতে চাই আমরা, একটু কোনোভাবে একটু ভালো বলে দিল, একটু কেউ ভালো বলছেন বা একটু কেউ এটা বলে দিক এই প্রতিকার করে নিন, এটা হয়ে যাবে একদম। তো আমি সবসময় বলি কি মোহিনী আচার্য ঘোষ অন্তত প্রতিকারের জন্য নয়, কারণ মোহিনী আচার্য ঘোষ সবসময় বলেছে যে আমি প্রবলেম বলবো, সলিউশন করার জন্য অনেকে বসে রয়েছেন, ওই অনেকটা বলতে পারেন ডায়াগনস্টিক সেন্টারের মতো। আমার দরকার এই রিপোর্ট, আমার কারোর থেকে কোনো কমিশনের দরকার নেই, আমার কারোর থেকে কোনো কমিশনের দরকার নেই। খুব ভালো করে যদি কেউ জানেন তাহলে দেখবেন আমি খুব সিলেক্টেড মানুষ ছাড়া স্টোন আমি হয় না, স্টোন আমি প্রেফার যেরকম করি না, সেরকম খুব সিলেক্টেড মানুষ ছাড়া আমি স্টোনের জন্য তাদেরকে পাঠাই না। এবং যেখানে যেখানে আমার স্টোনের জন্য আমার ক্লায়েন্টরা হয়তো এসে খুব জোরাজোরি করেছে, দিদি ভীষণ ভালো লাগছে পড়বো, তো তাকে হয়তো বলেছি যখন সেখান থেকে আমার কাছে কল এসেছে দিদি কমিশনটা কি করব, তাকে একটা কথাই বলেছে কমিশনটা ক্লায়েন্টকে ডিসকাউন্ট দাও। কেন? কারণ আমার এইটার প্রয়োজন নেই। আমি বারবার বলছি, আজকে যদি মায়াং তন্ত্র করে যদি মোহিনী আচার্য ঘোষকে স্টোনের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে বোধহয় আমি পুরো মায়াংকে কলুষিত করব। কারণ মায়াঙ্ক বলছে কি, মায়াঙ্ক বলছে নিজের লাইফস্টাইল চেঞ্জ করো, মায়াঙ্ক বলছে অসম্ভবকে সম্ভব করা যায় যদি তুমি দৃঢ় হও, যদি তুমি স্বচ্ছ হও, স্বচ্ছ জলের মতো হও, ভুল করো না, নিজের কর্মটাকে ঠিক করো, তবে গিয়ে কি হবে না, তবে গিয়ে আমরা কিন্তু পরবর্তী যেটা থাকছে পরবর্তীটাকে আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র আমার মনে হয় নামের আগে একটা বসিয়ে দিলাম কি আমি অমুক জায়গার তন্ত্র সাধিকা, বা আমি তমুক জায়গার তন্ত্র সাধক, বা আমি তমুক জায়গার থেকে সিদ্ধ, তাহলে বোধহয় সিদ্ধ হওয়া যায় না। কারণ আমি বারবার বলছি, আজকে দীর্ঘ 7 মাস প্রায় হতে চললো, গ্লোব টিভিতে রয়েছে, আগে ছিল আমাদের মঙ্গলবার 5:55, এখন বর্তমানে হচ্ছে 5:25 এবং রবিবার 2:45। একভাবে আমি ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি যে স্টোন নয়, বারবার বলছি আমি স্টোন নয়। কেন স্টোন? আমি স্টোনের বিরোধিতা করছি না, কিন্তু আমি চাইছি একটু লাইফস্টাইলটা চেঞ্জ করুন। আপনি আজকে একটা ডক্টরের কাছে যাচ্ছেন, আপনি জানছেন আপনার সুগার আছে, আপনি কি সাথে সাথে ইনোসুলিন নেবেন? নিশ্চয়ই নেবেন না, কোনো ডক্টরও চাইবে না। হ্যাঁ, যদি সেটা প্রচন্ড বাড়াবাড়ি হয় সেটা আলাদা কথা, প্রচন্ড বাড়াবাড়ি কিচ্ছু করার নেই, তখন আমাকে তন্ত্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। এবং আমি খুব ভালোভাবে বলবো যে আমার কাছে কিন্তু কোনো স্টোন নেই, আমার কাছে কোনো স্টোন নেই, কোনো এক্সট্রা কিচ্ছু নেই। কারণ ওই যে আগের দিনকে আমি বলছিলাম যে একটা 13টা সুতো, 13টা গিট আর 13টা দুব্বের উপর ভরসা রেখে যদি আমরা বিপত্তারিণী চণ্ডীমার নাম নিয়ে যদি পুরো বছরটা কাটিয়ে দিতে পারি, তাহলে ওটাও একটা ধরনের টোটকা। তাহলে আজকের ডেটে আমরা কেন পুজো পাঠ বা দান বা বিভিন্ন রকম ক্রিয়া করে বা নিজেদের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করে আমরা কেন ভালো থাকবো না?
কারণ মোহিনী আচার্য ঘোষ কিন্তু এর আগেও প্রিভিয়াস প্রোগ্রামে যান, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আমি বারবার বলেছি, ভেঙে ভেঙে বলেছি যে মঙ্গল শনি চলছে, স্ক্যাল্পে স্পেসিফিক্যালি কি করবেন না, একটু করে সর্ষে আর তেল মিক্সড করে দিন। শনি বুধ চলছে, প্রচন্ড ডিপ্রেশন হচ্ছে, একটু কোনোভাবে আয়ুর্বেদিক তেলের সাথে অল্প একটু তিলের তেল মিক্সড করে দিন। শনি চন্দ্র চলছে, পিওর নারকেল তেল আর তিলের তেল মিক্সড করে দিন। এই যে ভাগগুলো, এই ভাগগুলো কিন্তু আমি বারবার বলছি, তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করব কি ভালো থাকবো আর ভালো থাকার জন্য থাকবো, দুটোর মধ্যে একটু পার্থক্যটা বুঝুন। কারণ আমি সবসময় বলছি যে আমি চাই না কোনো স্টোনের প্রতিকার আগে, আজকে আমার যদি হাত কাটা আমি তো আগে অ্যাটলিস্ট ব্যান্ডেডটা তো দেবো, টিব্যাগটা তো দেবো, তারপর তো গিয়ে আমি প্রতিকারে যাব। নাকি আমার শ্রাবণ মাস আছে, আমার ভাদ্র মাস আছে, আমার প্রতিকারের একদম চূড়ান্ত পর্যায়ে, আমি এক্ষুনি একটা ক্লায়েন্ট পেয়েছি, ক্লায়েন্ট তো না মুরগি পেয়েছি, মুরগিটাকে জবাই করি, আমার তো ভাই পকেটে টাকা ঢুকে গেল না। মোহিনী আচার্য ঘোষ এরকম নয়, কারণ মোহিনী আচার্য ঘোষের কাছে রাত 3টার সময়ও কিন্তু ক্লায়েন্টের ফোন আসে, এবং শুনলে খুবই অবাক হবেন যে রাত 3টার সময় কোনো মানুষ চলে গেছে, সে ফোন করে বলছে দিদি অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো? রাত 3টার সময়ও কিন্তু মোহিনী অন ডিউটি থাকে। মোহিনী কিন্তু কোনোদিনও নিজের পার্সোনাল লাইফের জন্য কখনো এটা বলে না যে আমি আমার প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করব, এবং এটা শুধু আজকের বলে নয়, এটা আমি বরাবর করে আসছি। আজকে দীর্ঘ 14টা বছর ধরে আমি এক জায়গায় চলছি। তো আমি আপনাদেরকে বলছি একটু চেষ্টা করে দেখুন, একটু ধারাবাহিকতার জ্যোতিষ এই প্রোগ্রামগুলো থেকে একটু বেরোন না, একটু চেষ্টা করুন না। খুব ছোট ছোট জিনিস, খুব ছোট ছোট টোটকা একবার চেষ্টা করে দেখুন। যদি তাও মনে হয় যে না আমি একটা মানুষকে ধুম করে বিশ্বাস করব, তাহলে একটু কষ্ট করে ফেসবুকটা স্ক্রল করুন। এখনকার দিনে স্মার্টফোন নেই এমনটা মানুষ নেই, ফেসবুক অ্যাকাউন্ট নেই এমনটা মানুষ নেই, তো সেখানে যান, প্রচুর মানুষ আছে যারা বিশ্বাস করছে, যারা এখনো অব্দি হয়তো প্রচন্ড শরীর খারাপ রয়েছে, ডক্টরকে দেখাতে পারছে না, রাত 3টা বাজে কি করবো, জয়মা গির্জা বলে তেজপাতা নিচ্ছে, মাথার উপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বলছে দিদি 1 ঘন্টা পর পর পুড়িয়েছে, 3বার পুড়িয়েছে, আমি পুরো চাঙ্গা। তো এই বিশ্বাসটার দরকার, কারণ আপনি যাকে বিশ্বাস করছেন তার কিন্তু নামের একটা জয়গান রয়েছে, এবং তিনি শুধুমাত্র দেশে নয়, তিনি বিদেশে দাঁড়িয়েও কিন্তু একই ভাবে কাজ করে যাচ্ছে। যেখানে বিদেশের মাটিতে আমার ক্লায়েন্টরা বলছে দিদি এখানে জিনিস পাবো না, আমি কি করে করব? তাকে একটা কথাই বলেছি, কিছু দরকার নেই, ওম শক্তি, পরাশক্তি, নাগশক্তির জপটা তো করতে পারবে। হ্যাঁ দিদি পারবো। সমস্যা হয়েছে, জপ করে দেখো। জপ করছে, ইনস্ট্যান্ট ফল পাচ্ছে। তো কেন আপনারা মাথার মধ্যে এগুলোকে গেঁথে নিচ্ছেন যে আগেই একটা 40-50 হাজার টাকার রেমেডি, আগেই একটা স্টোন, আগেই একটা প্রতিকার? একটা বার এসে দেখুন, 45টা দিন বা 41টা দিন দিয়ে দেখুন না মোহিনী আচার্য ঘোষকে। এতদিন, এত বছর ধরে এত কিছু করেছেন, প্রত্যেক বছর কিছু না কিছু থাকে। এবছর যেরকম আমি সবার জন্যই নিয়ে আসছি মঙ্গল ঘট এবং মঙ্গল ধাগা, তার সাথে কি থাকছে না মঙ্গল করি, কিচ্ছু না, একদম নমিনাল প্রাইসে নিয়ে আসছি। আমি প্রাইসটাও বলেছি 999। আমরা বোধহয় একটা শাড়ি কিনতে গেলে এর থেকে একটু বেশি দাম হয়, তাই না? মানে একটা শাড়ি কিনতে গেলেও আমরা একটা ঠিকঠাক সেটাতে দেখা যাচ্ছে অনেকটা দাম পড়ে যায়, বেসিক্যালি দেখা যাচ্ছে 2000 বা 2500 চলে যায়। সেখানে কিন্তু আমি কিন্তু সেটা বলছি না, আমি বারবার বলছি যে 999 টাকা একটা মঙ্গল ঘট কিন, আমার পুরো বছরটা যাতে আমাকে ঠিক করে রাখছে। আচ্ছা, আমরা মঙ্গল ঘটের বিষয়ে একটু বিস্তারিত জানবো। একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। সুকান্ত প্রামাণিক। ডেট অফ বার্থ? 26/2/98। সময়? ভোর 4:30। আচ্ছা, 26/2/98। হ্যাঁ, ভোর 4:30। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি একটু টাইম নিচ্ছি। টোটকাগুলো কখনো করেছেন? হ্যাঁ করি। আচ্ছা, করেন। কেমন ফল পান? রেজাল্ট পেয়েছেন এখন অবধি? হ্যাঁ একটু তো পেয়েছি। ঠিক, এটাই বোধহয় মোহিনী আচার্য ঘোষ। একদমই তাই। অন লাইভ ক্লায়েন্টকে নিজেই কোয়েশ্চেন করছি, কতটা ভরসা, কতটা বিশ্বাস এবং কতটা, একটা কথাই বলবো, ডেপথ আছে সাবজেক্টের উপর, যার জন্য মোহিনী আচার্য ঘোষ অন কল, অন লাইভ, এতগুলো স্যাটেলাইট, এতগুলো লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারছে শুধুমাত্র কলে যে আপনি কি সাকসেস পেয়েছেন। চলুন দিদি ভাই, আপনার ছেলের চার্ট বললেন তাই তো?
হ্যাঁ, আপনার ছেলের হচ্ছে মকর লগ্ন আর হচ্ছে কুম্ভ রাশি, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্র রবি কেতু রয়েছে, একটু স্ট্রিক্ট কথা বলতে ভালোবাসে এবং ওর কথাটা না একটু জড়িয়ে জড়িয়ে যায়, মানে ও যেরকম ভাবে বলতে চাইছে, যেটা করতে চাইছে সেটা ঠিক সেইভাবে করে উঠতে পারে না, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে ছেলে কি জীবনে বড় কিছু করতে পারবে, আর ওই বিবাহ জায়গাটা কোনো অসুবিধা নেই তো, এই দুটো কোশ্চেন। দেখুন, প্রথমত হচ্ছে ও তো 98 আগে আমি অবশ্যই ওর কর্ম বলবো। ওর যে সপ্তম পতিশে দ্বিতীয় বসে রয়েছে চন্দ্র রবি কেতু যুক্ত হয়ে, ওনার নিজের লক্ষ্য থেকে বারবার ভ্রষ্ট হচ্ছে, ঠিক আছে। ও যেটা করতে চাইছে সেটা হয়তো করছে, কিন্তু অন্য কাউকে দেখে আবার মোটিভেট হয়ে করা জিনিসটাকে ছেড়ে দিয়ে নতুন করে যাচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ। তো ওকে বলুন যে কোনো একটা জায়গায় আগে একটু স্ট্রিক্ট হতে, ঠিক আছে। আগে নিজের কর্মটাকে একটু ঠিক করতে। বৃহস্পতি বুধ চলছে, একটু বাচ্চামি ভাবটা রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে একটুখানি ওকে বলুন সেটা হচ্ছে যে একটু মনটাকে স্থির করে করতে। শ্রাবণ মাস চলছে, বৃহস্পতির দশা চলছে, অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে শিবজিকে ওকে বলুন অল্প কেশর চন্দন আর অল্প কি বলে তিল, তিনটে জিনিস মিক্সড করে শিবজিকে ওকে একটু টিকা পড়াতে বলুন, নর্মাল জল দিয়ে স্নান করাতে বলুন বাবাকে। যদি খুব বেশি অ্যাংজাইটি হয় তাহলে আমি বলবো যেহেতু কেতু আছে সেই ক্ষেত্রে এলাচের একটা জায়গা আমি অবশ্যই বলবো এলাচ খেতে। দ্বিতীয় কেতু তো ওর ক্ষেত্রে কিন্তু আবার বলছি বাক সংযম ব্যাপারটা অনেকটা প্রবলেম হচ্ছে, বা বাক্য নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, ও ঠিকভাবে বুঝে উঠতে পারছে না কাকে কিভাবে বললে সে সেইভাবে বুঝবে, এবং সব থেকে বড় হচ্ছে কনফিডেন্সটা প্রচন্ড যার জন্য লস হচ্ছে। এইটা একটা খুব বড় প্রশ্ন। এক নম্বর হচ্ছে আপনার তৃতীয় মঙ্গল শনি আছে, পরিবেশ থেকে প্রবলেম হচ্ছে, এটা একেবারেই স্বাভাবিক, কিন্তু বাস্তুর প্রবলেমের জন্য কারোর চার্ট কথা বলবে না, ঠিক আছে। চার্ট হয়তো বলবে আপনার বাড়িটা কেমন হবে, ঠিক আছে। চার্ট হয়তো বলবে আপনি ভবিষ্যতে বাড়ি করতে পারবেন কিনা, কিন্তু আদেও আপনার বাস্তু দোষ কতটা আছে না আছে এটার জন্য আমি বলবো একটুখানি যদি মাটিটা পরীক্ষা করাতে পারেন সেটা সব থেকে ভালো বেটার। কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা ফোন করছেন চেষ্টা করুন একটাই প্রশ্নে সীমাবদ্ধ থাকতে, কারণ কি আরো অনেক বন্ধুরা রয়েছেন তো তাদেরও সুযোগ দিতে হবে। আর রয়েছে চেম্বার, যদি মনে হয় তাহলে অতি অবশ্যই সরাসরি আপনারা পৌঁছচ্ছেন সেই চেম্বারে, যেখানে আপনার জীবনে যা কিছু সমস্যা তার সমাধানের রাস্তা, কি করবেন কি করবেন না সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। একটু দেখে নেব চেম্বারগুলো। আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার বারাসাতে, এছাড়াও পেয়ে যাচ্ছেন শোভাবাজার, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, প্রত্যেকটি জায়গায় চেম্বার রয়েছে। এবং আপনারা সকলেই জানেন শ্রাবণ মাস উপলক্ষে 5ই আগস্ট থেকে 11ই আগস্ট অব্দি কিন্তু উজ্জয়ন থাকার হচ্ছে। এখানে অনেক কাজ নিয়ে যাওয়া হচ্ছে, তো কি কি কাজ সেগুলো নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আচ্ছা, ওয়াইফের নামটা বলুন। ডেট অফ বার্থ? 12/12/1999। সময়? জন্মস্থান কোথায়? বর্ধমান জেলা। আচ্ছা, এখন কি বর্ধমান থেকে বলছেন? না না, এখন নদিয়া থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। জন্ম নদিয়া। ঠিক, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার ওয়াইফের হচ্ছে বৃষ লগ্ন আর হলো মকর রাশি, ঠিক আছে। ওনার দ্বাদশে বৃহস্পতি আছে, সঙ্গে নিচস্থ শনি নিয়ে। পায়ের শিরাতে কোনো প্রবলেম আছে? হ্যালো, আপনার পায়ের শিরাতে একটু সমস্যা থাকতে পারে এক নম্বর, যে ওয়াইফের যে চার্টটি দিয়েছেন, এবং ডাইজেস্টিক রিলেটেড প্রবলেম আছে। যাই হোক, বলুন আপনার কি প্রশ্ন আছে? আপনি কি জানতে চাইছেন আপনার ওয়াইফকে নিয়ে? শরীর নিয়েই তো প্রথমে বলা হলো। আপনি বোধহয় ওয়াকিবহাল নন, আপনার পাশে ওয়াইফ আছেন? ওহো, তাহলে তো ওনার যে সমস্যাটার কথা বলা হলো সেটা উনি ছাড়া আপনি বলতে পারবেন না। পরে যোগাযোগ করুন, কারণ
আমার মনে হয় যার প্রশ্ন সে ফোন করলে সবচেয়ে বেটার, কারণ এই ভায়া মাধ্যমগুলোই মুশকিল, তাকে নিয়ে ক্লিয়ার একদম আমি যে সবটা জানি তবেই আমি ফোন করতে পারি। যাই হোক, একটু এসে আসবো মঙ্গল ঘটের যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে তুমি পোস্ট করেছো এবং এখনো তুমি ডিক্লেয়ার করলে যে মাত্র 999-এ মঙ্গল ঘট হচ্ছে। এই মঙ্গল ঘটে রাখার দরকার কি, যদি কারণ কেউ প্রশ্ন করে যে কেন রাখতে যাবো? রাখার দরকার এই কারণেই, কারণ হচ্ছে কি হয় জানো তো, মঙ্গল ঘটের সাথে আমি বলে দিই টোটাল আমরা কি কি পাচ্ছি। মঙ্গল ঘট পাচ্ছি, মঙ্গল ধাগা পাচ্ছি বেসিক্যালি দুটো, সাথে মঙ্গল কড়ি পাচ্ছি। এই মঙ্গল ঘটটা হচ্ছে আমাদের পুরো বছরের, দেখবে আগেকার দিনে হতো যে পুরো বছরের একটা সার্টেন টাইমের ধানটা, নতুন ধানটা শ্রাবণে হতো, এবং শ্রাবণের লক্ষ্মীকে কিন্তু মহালক্ষ্মী বলা হয়, ঠিক আছে। এবং শ্রাবণের থেকেই আগেকার দিনে মানুষটা সমস্ত শুভ কাজ শুরু করতো, এবং চতুর্মাস এই শ্রাবণ থেকেই শুরু হয়। তো এই যে চতুর্মাস বলা হয়, শ্রাবণ থেকে যখন কোনো কাজ শুরু হচ্ছে সেটা চতুর্বর্গ অনুযায়ী পাওয়া যায়। তো এই শ্রাবণের যে মঙ্গল ঘট, মায়ের কিন্তু খুব বেশি ডিমান্ড নেই, শুধুমাত্র শুক্রবার করে 3টে দুব্ব, অল্প একটু চন্দন আর একটা জবা, ব্যাস এইটুকুই মায়ের ডিমান্ড। প্রত্যেক শুক্রবার করে এটা দিতে হবে। তোমার যে কোনো ইচ্ছা, যেটা তোমার সৎ ইচ্ছা আছে তুমি বলে দাও। এইটুকু আশা রাখতে পারি যে আমাদের ফ্যামিলিতে ঠিক যেভাবে গার্জিয়ান থাকে অ্যাজ ইট ইজ মঙ্গল ঘট থাকবে। এবং মঙ্গল করি কি করছে, মঙ্গল করি আমাদের বেসিক্যালি যেটা চালের যে ড্রাম থাকছে, চালের ড্রামে থাকছে যাতে কখনোই আমাদের ঘরে অন্তত অর্থনৈতিক প্রবলেমটা না আসে, আমাদের ঘরে আনসার্টেন প্রবলেমটা না আসে, যার জন্য মঙ্গল ধাগাটা। এবং কি হয় দেখো দিদি, সবার পক্ষে তো পসিবল নয় যে প্রচুর প্রচুর টাকা দিয়ে রেমেডি করবে, প্রচুর প্রচুর টাকা দিয়ে কিছু করবে। তো আমি এর আগেও বলেছি, পুরো শ্রাবণ মাসটা আমি না খাওয়া থাকি, একটা ফলের উপর থাকি, এবং এই যে পুরো শ্রাবণ মাসের যে পুরো পুজো পাঠটা হয় তার তো কোথাও একটা ডিপেন্ডিং থাকে। তো এই পুরো শ্রাবণ মাসের যতটুকু যা থাকে আমি চাই সবসময় যে সেটাকে নিয়ে সবাইকে কিছু না কিছু দেওয়ার। এবং যারা আমার বাড়িতে আসে তারা জানে শিয়াল হাড়ি থাকে, 9টা থেকে 12টা শিয়াল হাড়ি থাকে, এবং বেসিক্যালি ওটার খুব সুন্দর রিচুয়ালস রয়েছে, যেটা কিনা শিয়াল হাড়ি যে চুরি করে নিয়ে গেল সে আমার পুরো মাসের পুণ্যটা নিয়ে চলে গেল। তো যদি ধরতে পারলাম তো বাঁচলো, যদি না ধরতে পারলাম তো গেল। মানে আমি কষ্ট করে পুণ্য অর্জন করবো আর ওরা নিয়ে নিয়ে পালাবে, মানে এটা হচ্ছে বেসিক। তো এগুলো এর আগেও ইতিমধ্যে অনেকেই জানে, এবং ওই সময়টা নরনারায়ণ সেবাটা হয়। তো বেসিক কি হয় যে এই যে একটা মাস ধরে বাবা থাকেন, এবং তারপর যখন বাবা উঠছেন, বালক ভোজন, নরনারায়ণ সেবা আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানুষকে দেওয়ার। কারণ আমার মনে হয় যে ওই যে আগেই বললাম যে শ্রাবণ মাসে যা করা হয় তা চতুর্গুণ। আমি যদি কাউকে কিছু দিই, মন থেকে দিই, তার যদি আমাকে চতুর্গুণ দেওয়ার ফল দেয়, তখনই আমি দিতে পারবো যখন আমার কাছে অ্যাভেলেবিলিটি থাকবে। আমার যদি মানি ব্যাগে টাকা না থাকে আমি তো পারবো না। তো এই জন্যই বোধহয় মঙ্গল ঘটটা সত্যি ভীষণ প্রয়োজন। কারণ এর আগেও সৌভাগ্য লক্ষ্মী এসছে, যেটা কিন্তু এখনো অব্দি এমনও হয়েছে যে কাছে একদম টাকা নেই, কিন্তু কোথাও না কোথাও থেকে ঠিক টাকা জোগাড় হয়ে গেছে। দেখা গেছে তার বাড়িতে চাল কেনার যোগ্যতা নেই, বা চাল কিনতে পারছে না, ধান পুড়ে গেছে, কোথাও না কোথাও থেকে তাকে এসে কেউ না কেউ এসে বাড়ির সামনে একটা চালের বস্তা রেখে দিয়ে চলে গেছে। মানে এই অলৌকিক ঘটনাগুলো একদমই সবটাই হয়ে থাকে। এই মঙ্গল ঘটের জন্য কি নাম গোত্র এসবের নাম গোত্র লাগছে? অবশ্যই নাম গোত্র লাগছে, এবং এই যে মঙ্গল ধাগা পার্টিকুলার যার নামে থাকবে তারটা তার নামেই পড়তে হবে। এবার দুটো করে বেসিক্যালি আমি দিয়ে থাকছি, এক্সট্রা যদি কারোর আরো লাগে সেটাতে একটা এক্সট্রা রেমেডিজ লাগে, দ্যাট ইজ 151। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখন থেকে যোগাযোগ করা শুরু করুন এই মঙ্গল ঘট, মঙ্গল ধাগা এবং মঙ্গল করির জন্য। যারা যোগাযোগ করবেন তাদের ফোন নাম্বারটা বলে দেবো 9038407111 এবং 9674730374 এই নাম্বারে যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার।